দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ পালন করল বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়হর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল অত্র অঞ্চলের বৃহত্তম ঈদ জামাত। নিজ নিজ পিতামাতা, আত্মীয়স্বজন ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, নিজের ইহকালীন ও পরকালীন কল্যাণ, সেই সাথে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করা হয়। বড়হর, সাতপাড়া সহ অত্র অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১৫,০০০ মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করে। প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়, বৃষ্টি বিঘ্নিত কারণে অতীতের বেশ কয়েকটি ঈদের জামাত এভাবে একসাথে আদায় করতে না পারার যে কিছুটা আফসোস, দুঃখ ছিল, সেটা দূর হয়েছে এবারের এই ঈদের জামাত একসাথে পড়ার মাধ্যমে। কালের পরিক্রমায় যুগের পর যুগ এভাবেই বড়হর অঞ্চলের বিভিন্ন গ্রামের বেশ কয়েক হাজার মুসল্লি ঐক্যবদ্ধভাবে একসাথে এই ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করে আসছে। এর মাধ্যমে এলাকার মানুষের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী বড়হর ঈদগাহ মাঠের বৃহত্তম গ্রামীণ ঈদের জামাতে ইমামতি করেন উল্লাপাড়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনিরুল ইসলাম। পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বড়হর ঈদগাহ মাঠে নবনিযুক্ত ইমাম মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। বিগত অর্ধযুগে এবছরই বড়হর ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মুসলমানেরা একসাথে ঈদের জামাত আদায় করেছে। প্রথম কবে এখানে ঈদের জামাত আদায় করা হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটন করা না গেলেও প্রবীণদের সাথে জানা যায় তাদের দাদার দাদারাও এই মাঠে একই সাথে নামাজ আদায় করেছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ, কোলাকুলি এবং কুশল বিনিময় করেন। বিগত কয়েকটি ঈদের জামাত প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মসজিদে আদায় করার পর এবছর ঈদগাহ মাঠে একসাথে আদায় করতে পেরে অনেকের মাঝে দেখা দিয়েছে খুশির বন্যা। অতীতের সকল ভেদাভেদ ভুলে বড়হর অঞ্চলের সকল মুসলমানেরা একসাথে যুগের পর যুগ ঈদের নামাজ আদায় করুক এই ঈদগাহ মাঠে। এই ঈদগাহ মাঠটি টিকে থাকুক হাজার বছর। সুসংগঠিত ও সুপরিকল্পিতভাবে এই ঈদগাহ মাঠটি পরিচালনা করা হোক এবং কারো মধ্যে কোনো ধরনের মনোমালিন্য, হিংসা বিদ্বেষ না থাকুক। বড়হর, সাতপাড়া সহ অত্র অঞ্চলের সকল মুসলমানদের মাঝে তৈরি হোক ভালোবাসা, শ্রদ্ধার সেতুবন্ধন। এই আশা প্রত্যাশা রেখে ঐতিহ্যবাহী বড়হর ঈদগাহ মাঠ থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি।